বিয়ের পরে প্রথমবারের মতো দুইজনের ঢাকা ভ্রমণ ও মেট্রো রেল ভ্রমণ কেমন ছিল সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি মনীষা জাহান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বলে নিতে চাই, যারা ভিডিওটা অন করেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবেন, এবং আমিও কিন্তু সেটাই করি। আমি যারই ভিডিও দেখি পুরোটা দেখার চেষ্টা করি এবং সুন্দর একটা কমেন্ট করে আসার চেষ্টা করি। চলুন ভিডিওতে ফেরা যাক। আমার বরের অনেক আত্মীয়ই ঢাকাতে থাকার পরেও আমরা বিয়ের পরে প্রথমবারের মতোই ঢাকাতে আসলাম, তাও আবার আমার পরীক্ষা ছিল সেই জন্যে, বেড়ানোর উদ্দেশ্য নয়। আসলে আশাই হয় না, আসবো আসবো করে আশাই হয় না, পরীক্ষা ছিল বিধায়ী আসা হয়েছে, হয়ে ওঠে না আর কি। তো কোনো তেমন ভিডিও করতে পারিনি যেহেতু আমি পরীক্ষার প্রেশারে ছিলাম। তো একদিনই স্টে করেছিলাম যেহেতু, তো যেদিন পরীক্ষা হয়ে যায় তারপরে এসে এই যে আমি একটু রিল্যাক্স করছিলাম আর একটু ভিডিও করে রেখেছিলাম। আর খুবই সামান্য ভিডিও করেছি, অনেক মজার খাওয়া দাওয়া করেছি আর কি। প্রথমবার এসেছি, ভালো আপ্যায়ন করেছে আমার যা, বড় যা, আমার ভাসুরের বাসায় আর কি এসেছিলাম আমরা, আমার বরের আপন বড় ভাই। তো সেখানে উঠেছিলাম, এবং এই যে আমার একমাত্র ভাস্তি, মানে আমার বড় ভাসুরের একমাত্র মেয়ে, মাশাআল্লাহ বলবেন সবাই। তো আমি বাসাটা একটু ঘুরে দেখাচ্ছি। আর বাসাতে কোনো কিন্তু শোপিস বা কোনো ফার্নিচার তেমন দেখতে পারবেন না, কেননা বাসা থেকে ওনারা একদমই শিফট করবে সেই সময়ই আমি এসেছি। তো অনেক কিছুই গুছানো হয়ে গেছে, জাস্ট বড় বড় ফার্নিচারগুলো ছিল। তো বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে জিনিসপত্রগুলো অনেক সুন্দর সুন্দর, যদিও গুছানো হয়ে গেছে এই জন্য একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। আর এটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাসা, এই বাসাতেও আমরা গিয়েছিলাম একদম কম সময়ের জন্য দেখা করতে গিয়েছিলাম আর কি। তো এই যে এই বাসাও অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে খালামণি, আমার ভাবিও যেমন গুছিয়ে রেখেছিল তো তেমন খালামণিও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর বাসাটা অনেক বড়। আর আমার খালামণির বাসায় কিন্তু অনেকগুলো বিড়াল আছে, বিদেশি বিড়াল আর কি, অনেকগুলাই, প্রায় 7টা থেকে 9টা আরও ছিল, আস্তে আস্তে এখন কমে এসেছে। আর এই যে আমি একটু ভিডিও করতেছিলাম আমার নিজের। আর এই যে বাসাটা কেমন লেগেছে, মানে কার বাসা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে তেমন কোনো ভিডিওই নিতে পারিনি, আর প্রথমবারের মতো গেছি, সবাইকে একটু সময় দেওয়ার চেষ্টা করছিলাম। আবার সবাই ভালোর মতনই আপ্যায়ন করেছে, বাট আমি তেমন কোনো ভিডিও নিতে পারিনি। বারবারই বলতেছি একই কথা, আপনারা বিরক্ত হবেন না প্লিজ। তো এই যে বাসা ঘুরে ফিরে আপনাদের জন্য একটু ভিডিও করে তারপরে আবার চলে এসেছিলাম জায়ের বাসায়। জায়ের বাসায় রাতে থেকে পরের দিন সকালে আমরা আবার মেট্রো রেলের উদ্দেশ্যে চলে যাই। মেট্রো রেলের ভ্রমণ করে আমরা চলে যাব আমার বোনের বাসায়। তো সেই ভিডিওটা পরে আর নেক্সট হচ্ছে ভিডিওতে দেখবেন যে আমি বোনের বাসায় গিয়ে কী কী করেছি। এখন আমরা চলে এসেছি মেট্রো রেলে। এখানে টিকিট কাটার জন্য পুরো লম্বা লাইন। আমি তো প্রথমবারের মতো যেহেতু আসলাম, অনেক ভালো লাগতেছিল আমার কাছে। আর এই যে আমার বর দাঁড়িয়ে আছে আর আমি লাইনে দাঁড়াইছিলাম। আর একটা মজার অভিজ্ঞতা বলি, আমি একদম যখন টিকিটের একদম প্রান্তে চলে এসেছি, টিকিট মানে কেটে নিব, তখন একটা মেয়ে এসে আমাকে বলতেছে যে মানে উনি একদম লাইনের পিছনে ছিল, ও সামনে এসে আমাকে বলল যে আমার টিকিটটা একটু কেটে দেন। তো আমি আর কি বলবো, পরে কেটে দিয়েছি। জানি না এটা ঠিক হয়েছে নাকি, বাট আমাকে কেউ সাহায্য চাইলে আমি তো করবই। তারপরে এই তো আমরা মেট্রো রেলে উঠে গেলাম। আর মেট্রো রেলে উঠে প্রথমে জায়গা না পেলেও পরে কিন্তু জায়গা পেয়ে গেছি। এই যে আমরা বসেছিলাম একসঙ্গে, বেশ ভালো লাগতেছিল, একদম কত তাড়াতাড়ি করে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো বেশ ভালো লাগতেছিল। আমার বর আমার দুজনেরই প্রথম মেট্রো রেল ভ্রমণ, যেহেতু ঢাকাতেই যাওয়া হয়নি, তো মেট্রো রেল কেমনে ভ্রমণ করব। তারপরে এই যে দৃশ্য দেখতে দেখতে বোনের বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ।